নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি তুলিকা। গত 4 দিন আগে অর্থাৎ 22শে ডিসেম্বর আপনারা যেরকম দেখেছেন যে কালীঘাট অভিযান, যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের চাকরিটা কবে হবে সেই দাবি জানিয়ে তখন যারা হাজরা মোড়ে তারা মিছিল করেছিলেন, তারা কালীঘাট অভিযান করেছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েছিলেন শুধুমাত্র একটা প্রশ্ন উত্তর পেতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরিটা কবে দেবেন। সেই চাকরি চাওয়ার কথা বলতে গিয়েই 59 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই পরের দিন অর্থাৎ 23শে ডিসেম্বর তাদের 55 জন মহিলাদেরকে জামিন দেওয়া হলো, কিন্তু 2-4 জন যারা রয়েছেন, যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের জামিন মেলেনি। আজ বড়দিন 25শে ডিসেম্বর, আজ আবারও যখন আলিপুর আদালতে তাদের পেশ করা হয় সেই 4 জন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের জামিন মঞ্জুর হয় 2000 টাকার বন্ডে। ইতিমধ্যেই সে বিষয় নিয়ে যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের একটাই প্রশ্ন যে তারা তো চাকরি চাইতে গিয়েছিলেন, তার কারণ এই 59 জন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছিলেন এবং পুলিশকে মারধর করা হয়েছিল বলেও কিন্তু অভিযোগ করা হয়েছে, দাবি করা হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। ইতিমধ্যে আজকে বড়দিন, এখনো পর্যন্ত তারা যেরকম একদিকে চাকরি পাচ্ছেন না, সেই জ্বালা যন্ত্রণা সহ্য করে পুলিশের লাঠির ঘা খেয়েও এই মুহূর্তে মাতঙ্গিনী হাজরার পাদদেশে যারা রয়েছেন, যারা চাকরি প্রার্থীরা, তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন এবং যে প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নটা উঠে আসছে বারবার যে তারা এখনো পর্যন্ত চাকরির দাবি নিয়ে বিভিন্ন জায়গায় যেরকম তারা আন্দোলন করেছেন, মিছিল করেছেন, কিন্তু হয়তো এই প্রথমবার যারা চাকরি প্রার্থীরা তারা গ্রেফতার হয়েছেন, কিন্তু তাদের দৃঢ়তা ইতিমধ্যেই অনেকটাই বেড়েছে। তার কারণ যেভাবে চাকরি চাইতে গিয়ে তাদের জেলে ভরে দেওয়া হচ্ছে, তাদের জেলে থাকতে হচ্ছে, তারা কি সন্ত্রাসবাদী সেই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই তুলছেন যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন। তারা ইতিমধ্যেই তারা এরকম এই বড়দিনের উৎসবে পরিবার পরিজনকে ছেড়ে তারা এই মুহূর্তে যেরকম একদিকে ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা প্রতিজ্ঞা করেছেন, তারা রাজ্য সরকারকে বারবার জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত তাদের এই আবেদন মানা হচ্ছে, তাদের এই যোগ্য যারা চাকরি প্রার্থীরা তাদের ইন্টারভিউ নিয়ে চাকরি দিচ্ছে রাজ্য সরকার, ততদিন পর্যন্ত তাদের জেলে পুরুক, তাদের মারধর করুক, তাদেরকে উচ্ছেদ করা হোক, কিন্তু তারা তাদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাবেন। এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা অবশ্যই আপনাদের সমস্ত খবরের আপডেট দিতে থাকবো, আর তার জন্য আপনাদের নজর রাখতে হবে অতি অবশ্যই রিপাবলিক বাংলার ফেসবুক পেজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।